জলপাইগুড়ি তিস্তা নদী থেকে ময়নাগুড়ির জলপেশ পর্যন্ত অনেকেই জল শরবত ভক্তদের জন্য ভান্ডারা লাগিয়ে থাকেন। পানীয় জল, শরবত ইত্যাদি খাওয়ানোর পর যথাযথ প্লাস্টিকের গ্লাস আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। কেউ কেউ পরিষ্কার করলেও অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন না করে চলে যায় বলে অভিযোগ। সেই সময় দাঁড়িয়ে মঙ্গলবার ময়নাগুড়ির বিডিও এবং আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা সাথে সিভিক ভলেন্টিয়াররা সবাই অভিযানে পথে নেমেছেন। এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। চলছে শ্রাবণী মেলা। জলপেশ মন্দিরের অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা আসেন ময়নাগুড়ির জলপেশ মন্দিরে। ভক্তদের কথা মাথায় রেখে বহু মানুষ ক্লান্ত ভক্তদের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে জল শরবতের ব্যবস্থা করে থাকেন। কিন্তু এই জল শরবত খাওয়ানোর পর যত্রতত্র প্লাস্টিকের গ্লাস, ময়লা আবর্জনা লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি পুলিশ সুপারের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে ঝাড়ু হাতে পথে নেমে পড়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর, অন্যান্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা ট্রাফিকের যারা আছেন, আমাদের বিডিও সাহেব এবং এনজিও এবং আমাদের কিছু সিভিক ভলেন্টিয়ার, এদেরকে সবাইকে নিয়ে আমরা একটা এখানে যে দুদিন, রবিবার দিন একদম সোমবার দিন শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলার যে পুণ্যার্থীরা যারা এদিক দিয়ে গিয়েছিলেন তাদের কেউ কেউ জল দিয়েছিলেন এবং খিচুড়ি এই সমস্ত প্রসাদ খাইয়েছিলেন। তারা এখানে যত্রতত্র ফেলে দিয়ে গেছিলেন। যেটা ফেলে দিয়ে গেছিলেন এটা আমরা পরিষ্কার করছি পুরোটা সবাই মিলে। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সবাইকে বার্তা দিচ্ছি, যারা ভান্ডারা লাগাচ্ছেন তাদেরকেও বার্তা দিচ্ছি এবং যারা পুণ্যার্থী আছেন তাদেরকেও বলছি যে প্লাস্টিকের গ্লাস তো একদমই যেন তারা ইউজ না করে। বাকি যে সমস্ত অন্য কাগজের গ্লাসগুলো ইউজ করছে সেগুলো যেন যেখানে সেখানে না ফেলে দেয়, না ফেলে দিয়ে একটা ড্রামের মধ্যে রাখে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আচ্ছা স্যার, যদি আগামী রোববার বা সোমবারও যদি এরকম করে ফেলে রেখে যায় তাহলে কি আইনি একটা পদক্ষেপ নেবেন? আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করবো যেন ওনারা করে, এবং সেটা আমরা এর পরের দিন যখন ওনারা লাগাবেন আমরা প্রত্যেককে আবার আমরা পার্সোনালি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা যেন ওনারা করেন, এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা একটা বার্তাও দিচ্ছি ওনারা যেন পরের দিন থেকে করে, এবং আবার যদি কিছু থাকে সেটা আমরা আবার পরিষ্কার করবো। এটা আমাদের একটা ডিউটি আছে পরিষ্কার রাখা। আচ্ছা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।